বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফুল তৈরি করে নেবেন। খুবই সহজ উপায়। এখানে আমি 3 ধরনের ফুল তৈরি করে নিয়েছি। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কাপড়ের তৈরি ফুল। তো এখানে আমি 5টা পাপড়ি তৈরি করে নিয়েছি। স্কোয়ার শেপে প্রথমে আপনারা কাপড় নিয়ে নেবেন, এভাবে করে ফোল্ড করে দিবেন। তো এখন আমি এখানে সুই সুতার সাহায্যে যে দিকে খোলা সাইড সেই দিক থেকে প্রথমে স্টিচ করে দিব। তো একটা পাপড়ি যেভাবে করে সুই সুতার সাহায্যে সেলাই করে নিয়েছি, অপোজিট পাপড়িগুলো ওই একইভাবে এখানে আমি সুই সুতার সাহায্যে সেলাই করে নিচ্ছি। প্রতিটা পাপড়ি এভাবে করে সেলাই করার পর এখন আমাদের সুতাটা ধরে টেনে নিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে। এভাবে করে খুব ভালো করে আপনাদের সেলাই করে দিতে হবে। এখানে আমি অফ ক্যামেরাতে খুব ভালো করে সেলাই করে দিয়েছি এবং এখানে আমি একটা ফেব্রিক বাটন ইউজ করেছি। তো ফুলটা তৈরি করার পর কিন্তু খুবই সুন্দর লাগছে। নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 1 ইঞ্চি প্রস্থ এবং 3 ইঞ্চি লম্বাতে এভাবে করে রিবন কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে আমি হিট লক করে দিলাম। তো এভাবে করে লক করে দেওয়ার পরে এখানে আপনারা ফোল্ড করে নেবেন। এখানে আমি 2টা কালার ইউজ করেছি। আপনারা এখানে ভ্যারাইটিস কালার অথবা এক কালার দিয়েও করে নিতে পারেন। তো এভাবে করে ফোল্ড করে দিয়ে আমাদের সেলাই করে দিতে হবে খোলা সাইড থেকে। খোলা সাইড থেকে প্রতিটা পাপড়ি এখানে আমি সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পর একইভাবে সুতাটা টেনে নিব এবং এখানে আমি সেলাই করে দিব। সেলাই করে দিয়ে এখানে আমাদের সুন্দর করে গুচ্ছ তৈরি করে নিতে হবে। এখন মিডিল বরাবর খুব ভালো করে সেলাই করে দিতে হবে যাতে করে পাপড়িগুলো একটার সাথে আরেকটা লেগে থাকে। তো এখন আমি পার্ল ইউজ করব। এখানে মিডিলে একটা বড় পার্ল এবং সাইডের দিকে ছোট ছোট পার্ল আমি ইউজ করব। পিঙ্ক কালার একটা পার্ল নিয়ে নিয়েছি এবং চারদিকে পার্লটা যদি ফুটে উঠে, যার কারণে এখানে আমি সাদা টাইপের পার্ল ইউজ করেছি। প্রতিটা পার্ল এভাবে করে প্রথমে সুতার ভিতর ঢুকিয়ে নিয়ে এখানে আমাদের রাউন্ড করে বড় পার্লের চারদিকে বিছিয়ে দিতে হবে। এভাবে করে বিছিয়ে দেওয়ার পর এখন পার্লগুলো যাতে নড়াচড়া না করে সেজন্য এখানে আমাদের সুই সুতা দিয়ে আটকে দিতে হবে। প্রতিটা পার্লেই কিন্তু একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো এভাবে করেই আপনারা খুবই সহজভাবে ফুল তৈরি করে নিতে পারবেন। তো খুব ভালো করে এখানে আপনাদের সেলাই করে দিয়ে একদম পার্লগুলোকে আটকে দিতে হবে। তো সুন্দর করে আমি এখানে আটকে দিয়েছি এবং খুবই সহজভাবে এখানে আমাদের ফুলটা তৈরি হয়ে গেছে। এখন আমি নেক্সট ফুলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমাদের রিবন নিয়ে নিতে হবে। তো এখানে স্ক্রিনে দেখতে পেলেন কতটুকু পরিমাণ এখানে আমি রিবন নিয়ে নিয়েছি। 2 সাইডে এভাবে করে হিট লক করে দিচ্ছি। এখন এক সাইড থেকে যে কোনো এক সাইড থেকে প্রথমে আমি এভাবে করে সেলাই করে নিব। তো সুই সুতার সাহায্যে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এক সাইড থেকে এভাবে করে সেলাই করার পর এখন আমাদের সুতাটা ধরে টেনে নিতে হবে। তো সুতাটা ধরে আপনারা টেনে নেবেন এবং এক গুচ্ছ করে নেবেন। দেন আমাদের সুতাটাকে অপোজিট যে আরেকটা সাইড আছে ওই এক সাইডে এখানে আমাদের সুন্দর করে সেলাই করে দিতে হবে। খুব ভালো করে সেলাই করে দেওয়ার পর এখানে যে খোলা পাশটা আছে সেই খোলা পাশটা এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো মিডিল বরাবর খুব ভালো করে এখানে আপনারা সেলাই করে দিবেন। এখানে আমি খুব ভালো করে সেলাই করে দিচ্ছি। একসাথে বসিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে দিতে হবে। তো এভাবে করে সেলাই করার পর এখানে ওই একইভাবে এখানে আমি পার্ল বসিয়ে দিচ্ছি। মিডিল বরাবর এখানে আমি একটা বড় পার্ল ইউজ করেছি এবং সাইডের দিকে ছোট ছোট ইয়েলো পার্ল এখানে আমি ইউজ করেছি। তো এখানে আপনারা যে ফুলগুলো দেখিয়েছি এগুলো কিন্তু খুবই সহজ উপায়ে এখানে আপনারা তৈরি করে নিতে পারেন। এই ফুলগুলো আপনারা আপনাদের হেয়ার ব্যান্ডের মধ্যে আবার বাচ্চাদের জামার মধ্যে বসিয়ে দিতে পারেন। তো ফুলগুলো কিন্তু আমি খুবই সহজ উপায়ে তৈরি করে নিয়েছি এবং বাসায় থাকা যে কোনো কাপড় দিয়ে এই ফুলগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানেও এই একইভাবে এখানে আমাদের লক করে নিতে হবে, মানে পার্লগুলো একদম ফুলের সাথে বসিয়ে দিতে হবে। খুব ভালো করে বসিয়ে দিচ্ছি এবং খুবই সহজ উপায়ে এখানে আমি ফুলটা তৈরি করে নিয়েছি। তো এভাবে করেই যে 3টা আমি ফুল দেখিয়ে দিলাম এগুলো কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা আপনাদের বাসায় তৈরি করে নিতে পারবেন। ফুলগুলো তৈরি করার পর খুবই চমৎকার লাগছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।